বলো গো ও বিধি কি দোষে দোষী করলে তোমারে বিচারে বলো গো বিধি দোষে দোষী করলে তোমারে বিচারে সুখের আশা শুধু কারণে সুখের আশা শুধু কারণে কেন বলো কাঁদালে আমার বলো গো ও বিধি প্রেম ভালোবাসা প্রেম ভালোবাসা স্নেহ মমতা সব কথা হারিয়ে গেল প্রেম ভালোবাসা স্নেহ মমতা সব কথা হারিয়ে গেল পিতা পুত্র বেঁধেছিলাম সুখের সে বাঁচাটা বাংলো ঝড়ে বলো গো ও বিধি কি দোষে দোষী করলে তোমারে বিচারে বিধি তোমারে বিচারে বিধি তোমারে বিচারে বুঝি বুঝি তো নাম চকা নয়ন মোর যাহু জীবন দিনে না দেখিছি মুই কলা বদন বুঝি বুঝি তো নাম চকা নয়ন মোর যাহু জীবন দিনে না দেখিছি মুই কলা বদন দিনে না দেখিছি মুই কলা বদন গোপীর মন
চকা নয়ন মোর যাহু জীবন দিনে না দেখিছিলি কলা বদন প্রভু দিনে না দেখিছিলি কলা বদন প্রভু দিনে না দেখিছিলি কলা বদন ଯେତେବେଳେ ଆମର ବଳ ଥିଲା ରାତି ଦିନ କିଛି ମାନୁ ନାହିଁ ଆଉ ଚିନ୍ତା ଭଳିଆ ହଉନାହିଁ ଏ ବୟସ ହେଲା ଆଉ ରାତି ଜାଗି ହଉନାହିଁ ଏସବ ଚୁର ଗୁଳା ରାତି ହେଲେ କାରି ମୁଣ୍ଡ ହାଣିବ କାରି ଘର ଡକାତି କରିବ ଆଉ ଆମର ମାନେ ସାରା ରାତି ପାହାରା ଦେଇ ଦେଇ ମରି ए आमर सागर भाईटा आसीला कुआडे गला आमर सागर भाईटा कुआडे गला ए समापदे ए राती रो केहेडा कुजंती निरमन ओ हेला निरमन केरे भाई जागी जागी मरुची तू कई कुआड़ी लुकी अछु है ए समापद कोन हेला निरापद ए सामद ओ ए भाया भलो छु আর ভালো কাহি যা রাতি জাগি জাগি যা হেলা না আউ কুহনি এ করুণা আইসি সবু শেষ করদলা কেনে রে কিস হেলা খাইতে পাউছনি পূজা পদ্ধতি সবু বন্ধ হইছিলা জগন্নাথ মন্দির বন্ধ হইছিলা কিনটা কি খাইবা কুহ ए सब जाहू ये 16 राती है ना ये सब चूर गुला ना ये कारी मुंड हणुची कारी घर डकाती करूची अरे हमर माने सारा राती पहरा देई दे मरुची ये सोला मोसा कुटुस 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 कामुची सुनो राती हेई गला चूर सब पळीची हमर घुमी जा मिली जाई चो ठीक है विश्राम ले ले हां ठीक है नीति जाई हां जागी पहारा दे चोर मुंड हणिली पाली गला मु देखुची कहार घर पिला मु देखुची तू देख 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 तू फल करी देख छुआ तू
কেহি জানিপারিব নাহি রাতি পাহাতে হ রাখল এই যমুনা নদীর চুপি চুপি হসি দবা এই অন্ধকার রাতির যমুনা নদীর চুপি 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 করে ভস্মি দবা কেহি জানিতে পারিব নাহি চিন্তা হেলা কুহ ଆଉ କୁହନି ଚାଲ ଏହି ମୁହୂର୍ତ୍ତର ହସି ଦବା ଆସ কেহি জানিতে পারিব নাহি এই অন্ধকার রাতির সেবা পাওয়ার জন্য তো চাকরি করে ভিখারি ব্রাহ্মণের বেশ ধারণ করলাম, কিন্তু এখনো তো সেবা পাওয়া হলো না। হে সৃষ্টিকর্তা, আপনি তো চতুর্বদনের নাম করেন, কিন্তু নারদজি ওই কৃষ্ণমের মহিমা এখনো বুঝতে পারছেন। আপনি নারদকে ওই কৃষ্ণমের মহিমা বুঝিয়ে বলুন। হে পালন কর্তা, বলো। আমি চতুর্বদনে কৃষ্ণ নাম করি বটে, কিন্তু আপনার নামকে ভালোবেসে, আপনাকে ভালোবেসে যারা বৃক্ষতলা সার করেছে, আবার অসাধ্যকে সাধন করেছে, তার থেকে আর কি বড় হতে পারে এই দুনিয়ায়? তাই প্রভু গো, তোমার লীলা বোঝা বড় দায়। প্রভু, তোমার লীলা বোঝা বড় দায়। হে সংহারকর্তা, বলুন প্রভু। আপনি তো পঞ্চবদনে নাম করেন, কিন্তু নারদজি ওই কৃষ্ণমের মহিমা কি এখনো বুঝতে পারছেন না। আপনি নারদকে ওই নামের মহিমা বুঝিয়ে বলুন। প্রভু বলো। আমি পঞ্চবদনে কৃষ্ণ নাম করি বটে, কিন্তু ওই অবন্তী নগরে এসে আমি সবকিছুই বুঝতে পারলাম। আজ মণিবর তার পুত্রকে চুরি করতে পাঠিয়ে নিজ পুত্র ধরা পড়ে গেছে। এই নিজ পুত্রের মস্তক ছেদন করে এনেছে, কারণ অতিথি সেবা দেওয়ার জন্য। সর্বকারণে কারণ তুমি। কখনো বা কুটুব, কখনো বা বরাহ, কখনো বা নরসিংহ, এই রূপ দশ অবতার রূপ ধারণ করে ভক্তদের কাছে পরীক্ষা নেন। তাই মণিবর নিজ হস্তে সেবা দিয়ে সন্তুষ্ট করার জন্য আমাদের কাছে আসছে। প্রভু গো, এতক্ষণে আমি নামের মহিমা বুঝতে পারলাম। তাই আমি সদা সর্বদা কি বলি জানো? কি খেলা খেলি
হে অতিথি ব্রাহ্মণগণ, আপনারা আসন গ্রহণ করে সেবা করুন প্রভু, আপনারা আসন গ্রহণ করে সেবা করুন। ব্রাহ্মণগণ, আজ আমি প্রকাশ করে কাঁদতে পারছি না। আমি যা হারিয়েছি তা তো আর আমি ফিরে পাবো না প্রভু। তাই একটিবারের জন্য আশীর্বাদ করে জানি প্রভু, আর জন্মে যেন আমার সেই হারানো ধনকে ফিরে পাই প্রভু। একটিবারের জন্য আশীর্বাদ করে যান, আর জন্মে যেন আমার সেই হারানো ধনকে ফিরে পাই, ফিরে পাই। মুনিব, মুনিব, ধন্য ধন্য তুমি, তোমার সেবা আমি আশীর্বাদ করি। তুমি যা হারিয়েছ তা অচিরেই ফিরে পাবে। প্রভু গো, বলো। আশীর্বাদ তো করলেন, এবার পিতার কোলে পুত্রকে ফিরিয়ে দিন। যদি না পিতার কোলে পুত্রকে ফিরিয়ে দেবেন, তাহলে যে আপনাকে কেউ ভক্তির ভগবান বলবে না, বাঙালির ঠাকুর বলবে না, দিনের দয়াল বলবে না। তাই আমিও যে পিতার ওই পুত্র হারা কান্না সইতে পারছি না প্রভু। তাই তাই তুমি পিতার কোলে পুত্রকে ফিরিয়ে দিন। তোমার ইচ্ছা আমি পূরণ ওগো যোগমায়া, তোমা ব্যতীত কোনো লীলা প্রকাশ করি না। তাই এই মধুর কাটা দেহ আর মস্তক যমুনায় পাকটানে ঘোরাঘুরি খাচ্ছে। তুমি এক জায়গায় একত্রিত করে দাও, আমি ওর প্রাণে সঞ্চার করে দিচ্ছি। তাই হবে প্রভু, তাই হবে। আমি মধুর দেহকে একত্রিত করছি। আমি কোথায়? আমি তো আমার পিতার সঙ্গে চুরি করতে গিয়েছিলাম, তবে আমি জায়গাটা যেন কেমন অচেনা অচেনা মনে হচ্ছে। না না, আর আমি বিলম্ব করব না, আমি আমার পিতার কাছে আগে ফিরে যাব। কিন্তু এই যে আমার সখা কৃষ্ণের বাসি, না না, সখাকে যদি বাসি ফেরত না দিয়ে যাই, সখা আবার আগের মতো অভিমান করবে। না না, তার চেয়ে বরং আগে আমি আমার সখাকে বাসিখানা ফেরত দিই, তারপরে আমি আমার পিতার কাছে ফিরে যাব। সখা রে, সখা, মধু আমার
আসছে না আগে আমার কাছে আসছে, কারণ আমি যে সর্বকারণের কারণ, আমি যে সর্বমূলাধার, আমি সর্বমূলাধার হরি, সর্বমূলাধার, আমি সর্বমূলাধার হরি, সর্বমূলাধার। সখা, ওরে সখা, এই নেই, এই তোর বাসি নেই সখা। কিরে মধু, তোর অতিথি সেবা দেওয়া হয়ে গেছে? পিতা বুঝি এতক্ষণ অতিথি সেবা দিয়েই দিয়েছে। দিয়ে দিয়েছে মানে? তবে তুই এতক্ষণ কোথায় ছিলি? আমি আবার কোথায় থাকবো, আমি তো তোর কাছেই আছি। আরে মধু, তুই কি বলবি? তুই বলার আগে আমি সব কিছু জানি, কারণ এই জগতে যা কিছু ঘটনা ঘটে সবই আমার ইচ্ছেতে ঘটে। তাই কি বলিস জানি, পিতা পুত্রকে হারিয়ে পাগলের মতো কাঁদছি। চল চল, তোকে আগে তোর পিতার কাছে দিয়ে আসি। তাই চল সখা। ওরে পুত্র, আমি পিতা হয়ে কি করলাম বাবা, আমি পিতা হয়ে কি করলাম? হে গোবিন্দ, তুমি বলে দাও, আমার পুত্র কোথায়, আমার পুত্র কোথায়? একটিবারের জন্য ফিরে আয় বাবা, এই পিতার শূন্য কোলে ফিরে আয়। কোন অজানা পথে হারিয়ে গেলি বাবা, ফিরে আয়, ফিরে আয়, পিতা, পিতা, পিতা গো, পিতা গো, আমি ফিরে এসেছি পিতা। কে আমায় পিতা পিতা বলে ডাকি? এ তো আমার মধুর কণ্ঠস্বর। তবে কি আমার মধু ফিরে এসেছে? না 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 না, সে তো আর কোনোদিন আমার কাছে ফিরে আসবে না, কোনোদিন আমাকে পিতা পিতা বলে জড়িয়ে ধরবে না, সে কোনোদিন আমার কাছে ফিরে আসবে না, ফিরে আসবে। পিতা গো, পিছু পানে চেয়ে দেখো পিতা, আমি সত্যিই তোমার কাছে ফিরে এসেছি পিতা, আমি সত্যিই তোমার কাছে ফিরে এসেছি। আমি ভুল শুনছি না তো? না না, এ তো আমার মধুই ডাকছে, এ তো আমার মধুর কণ্ঠস্বর। তবে কি প্রভু আমার মধুকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে? মধু, পিতা, মধু, মধু, পিতা, ওরে বাবা, আমার ফিরে আয়, ফিরে আয় বাবা। পুত্রকে কোলে পেয়ে এত আদর করছো, আর আমি যে এত কষ্ট করে এলাম, তবে আমায় দূরে রেখে দিলে? আমি বুঝি তোমাদের কেউ না? প্রভু গো, এই জগতে সবাই তোমার দাস,
তুমি চলালে আমরা চলি, তুমি বলালে আমরা বলি। তাই কৃপা করে যখন এসেছো প্রভু, তোমরা দুজনেই এসো, আমার কোলে বসো প্রভু, আমার কোলে বসো, এসো। নারায়ণ নারায়ণ নারায়ণ, আহা, এ কি অপূর্ব লীলা! পিতার কোলে দুই পুত্র, আর কৃষ্ণ নামের গুণে আজ বনি তার পুত্র মধুকে ফিরে পেলেন এবং গোবিন্দকেও লাভ করলেন। আর আমারও এখানে নামের মহিমা জানা হলো। কি গো কৃষ্ণ ভক্তগণ, মা মাসিরা বসে আছেন, আপনাদেরও ওই নামের মহিমা জানা হলো তো? মিলন বেলা এ অধমে রেখুরাঙা চরণ কমলে ভুলে যেও প্রভু সকলি বেদনা মধুর মিলন মাঝে মিলন বেলা কে অধমে রেখোরাঙা চরণ কমলে ভুলে যেও প্রভু সকলি বেদনা মধুর মিলন মাঝে মিলন বেলা আশা ছিল মনে বুঝিব চরণে, তাই তো তোমায় এত ডাকি ভুলে যেও প্রভু সকলে বেদনা মধুর মিলন মাঝে মিলন বেলা অধমে রেখোরাঙা চরণ কমলে ভুলে যেও প্রভু সকলে বেদনা মধুর মিলন মাঝে মধুর মিলন মাঝে মধুর মিলন মাঝে মিলন বেলা এইবারে মাগি প্রভু চরণ কমলে, এইবার মাগি প্রভু চরণ কমলে মরিবারে কালে দিবা রাধা কৃষ্ণ বলে, পরিবারে কালে যেন রাধা কৃষ্ণ বলে অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা, অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা নারদাদি ব্যাসদের দিতে নারে সীমা কৃষ্ণ নামের গুণে মনি পুত্র ফিরে পেল কৃষ্ণ নামের গুণে মনি পুত্র ফিরে পেল অন্তর্যামী ভগবান লীলা প্রকাশিল ভক্তয়ারে ভগবানের মিলন হইল